ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন কিভাবে করে ফটোশপে। তো আজকে আমরা শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু যাক। তো আমরা এই ডিজাইনটা ক্ষেত্রে আমরা কি করব, একটা সাইজ নিয়ে নেব। জাস্ট ফাইল অপশান যাব, জাস্ট নিউ অপশান যাব। নিউ অপশান থেকে কি করবো, আমরা একটা পারফেক্ট সাইজ নিয়ে নেব এখান থেকে। তো আমরা জাস্ট যে এই ডিজাইনটা ক্ষেত্রে যে সাইডে নেব 1080 300 পিক্সেল, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো ডান। ওকে, এখান থেকে অলরেডি আমার কি আছে, পিএনজি একটা অলরেডি আমার করা আছে। এখান থেকে জাস্ট পিএনজি আমার কিন্তু অলরেডি একটা ডেটল সাবান একটা আমার অলরেডি করা আছে। এটা আমার জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিএনজি কিন্তু করা আছে। এটার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি নিয়েছি এখান থেকে। তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট এখান থেকে মুভ করে নিয়ে নেবো এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এরকম টাইপের সেম কালার একটা ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করেছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা কি করবো, এখান থেকে জাস্ট যেটা করেছি এখান থেকে, তো ফাইলে যাব। ফাইল থেকে জাস্ট কতগুলো ইমেজ অলরেডি আমরা ডাউনলোড করেছি এখান থেকে। জাস্ট এখান থেকে একটা লাইটিং ইফেক্ট অলরেডি আমি ডাউনলোড করেছি এখান থেকে। সো লাইট ইফেক্টটা জাস্ট আমি বড় করবো এখান থেকে, আর হালকা বড় করে নেবো ডান। ওকে, এটা কি করবো, এখান থেকে জাস্ট নর্মাল থেকে আমরা স্ক্রিন মোড করে দেবো। তো স্ক্রিন মোড করলে কিছুটা এরকম আসছে। তো জাস্ট আমরা এরকম করে দেবো স্ক্রিন মোড করে দিলে। সো ডান। ওকে, তারপর আমরা কি করেছি, এখান থেকে যেটা করবো, আমরা পর আমার যে ইমেজগুলো আছে সেই ড্রপ শ্যাডো আমরা অলরেডি ডাউনলোড করা আছে আমার ড্রপ। তো এখান থেকে জাস্ট এটা কি করব, এটাকে জাস্ট এরকম সাইজে এটা জাস্ট রেখে দিলাম। ড্রপ শ্যাডোটা আমি কি করবো, জাস্ট এটা উপর রেখে দেবো অলরেডি। জাস্ট আমার যে ইয়েটা আছে সেটা উপর রেখে দেবো ড্রপ শ্যাডো ডান। ওকে, এরপর আমরা কি করবো, ফাইলে যাব, প্লেস এমবেডেড অপশন যাব। এখান থেকে আমরা কি করব, এখানে জাস্ট কতটা ইমেজ অলরেডি আছে আমার অলরেডি এইটা জলের হেলানো মতন আছে। তো এটা জাস্ট নর্মাল থেকে আমরা কি করবো, স্ক্রিন মোড করে দেবো। তো এটা জাস্ট নিচে নামিয়ে দেবো, এটা জাস্ট নিচে নামিয়ে দেবো। সো ডান। ওকে, আর এটা কি করবে, এখান থেকে যেটা আমি করলাম এটাকে জাস্ট উপরে রেখে দেবো অলরেডি। আর এইটাকে যে নিচে নেমেছি এটাকে জাস্ট এটা সবার উপর রেখে দেবো অলরেডি। সো ডান। ওকে, কিছুটা এরকম হলো ডিজাইনটা। এটা জাস্ট নিচে নামিয়েও দিতে পারি ডান। ওকে, আর এটাকে ড্রপ শ্যাডোর জাস্ট উপর রেখে দিলাম। আর এটাকে যে জলে হেলানো আছে হেলানোটা জাস্ট আমি কি করবো, এখান থেকে দেখবো উপরে বা নিচে, এটা জাস্ট সবার নিচে আমি নামিয়ে দিলাম। জাস্ট কিছুটা এরকম ডিজাইনটা হলো আমাদের। তো জাস্ট দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কীরকম আছে, এইরকমটা সেম আসবে। তো এখানে আমি কি করেছি আমি দেখে নেবো অলরেডি। তো প্রথমে আমরা এখানে দেখে নেব। এখান জাস্ট এটা নিচে নামিয়ে দেবে, এটা নামিয়ে দেবে। এটা জাস্ট এটা নিচে থাকবে, এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে। ঠিক আছে, ডান। ওকে, এখানে যেটা আমি করেছি এটা জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো, বা এটা উপরে থাকলেও কোনো অসুবিধা নেই এখানে। সো দেখতে পাচ্ছেন এটা প্রথমে আমরা কি করি, জাস্ট ইমেজটা অলরেডি আছে এখানে আমার ইমেজটা আছে, সেই ইমেজটা প্রথমে আমি সবার নিচে আমি নামিয়ে দেবো। দেন তারপর এটা আছে, দেন এটা আছে, দেন এটা আছে। প্রথমে আমরা কি করবো, ইমেজটা যেটা আছে ইমেজটা আমরা অলরেডি রেখে দিলাম এটাকে। ইমেজটা এখনও সেম আছে, সেম পজিশন ইমেজটা আছে। তারপর এটা স্ক্রিন মোড করলাম, তো এটাও সেম পজিশন আমি এটা স্ক্রিন মোড করেছি। তারপর পিএনজি এটা আছে, ড্রপ শ্যাডোটা আছে এটা আমার অলরেডি। এটা জাস্ট স্ক্রিন মোড থেকে আমরা কি করবো, এখান থেকে জাস্ট আমি যে কোনো কালার দিতে পারি, এটা কালার বান দিতে পারি। সো দেখতে পাচ্ছেন কালার বান লিনিয়ার ডার্ক, এটা জাস্ট আমরা কালার বান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা। সো নর্মাল থেকে এটা কালার বান দিয়ে দিলাম, ড্রপ শ্যাডো যেমন আছে সেরকমই আমরা কিন্তু হয়ে গেল। সো দেখতে পাচ্ছি ডিজাইনের লুকটা আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার অলরেডি। তো এই স্ক্রিন মোড রেখে দিলে এটা দেখতে পাচ্ছেন এটা কীরকম হয়ে যাচ্ছে আমার। এটা যদি স্ক্রিন মোড রেখে দিলে ধুন্দলা ধুন্দলা লাগছে। তো আমার যেটা ভালো লাগবে সেটা আমি রেখে দিলাম। এটার মধ্যে জাস্ট আমার ভালো লাগছে কি কালার বান, তো এটা কালার বান মধ্যে আমি রেখে দিলাম। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট একটা স্ট্রবেরি অলরেডি আমরা নিয়েছি এখান থেকে, জাস্ট স্ট্রবেরি একটা এখান থেকে আমি নামিয়ে দেবো এখান থেকে। সো এখান থেকে এটা জাস্ট একটা কপি করে নেবো এখান থেকে, স্ট্রবেরিটা জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। তারপর আমি যেটা করেছি এখান থেকে যেটা আমি করেছি
এখান থেকে জাস্ট একটা আমার স্ল্যাশ বলে একটা আছে, সেই স্ল্যাশটা আমি অলরেডি এখান থেকে নামিয়ে নিচে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে সো স্ল্যাশটা আমি এখান থেকে জাস্ট এটা হালকা বড় করে দিলাম, এখান থেকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু রেখে দিলাম। তারপর আমরা কি করবো, এটা জাস্ট স্ল্যাশটা জাস্ট আমরা এই যে ম্যান ইমেজ আছে সেই ইমেজটার কাছে আমি কিন্তু নামিয়ে দিলাম। আর এই যে আমার ডেটল সাবানটা যেটা, সাবানটা অপাসিটি হালকা কমিয়ে দিলাম এখান থেকে। সো অপাসিটি হালকা কমিয়ে দিলাম। এখান থেকে কি করবো, এটার উপর জাস্ট মাস্ক বাটন ক্লিক করবো, এখানে সাদা থাকলে এখানে কালো করব। এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেবো, ব্রাশ টুলের সাহায্যে এটা বাকি অংশগুলো যেগুলো আছে সেই অংশগুলোকে আমরা কিন্তু মুছে দেবো এখান থেকে। সো ডান ওকে। আর এটা কি করবো, আমরা অপাসিটির ফুল করে দিলাম। সো ডান ওকে। এই যে আমার এটা আছে, এটাকে আমি কি করবো, হালকা এখান থেকে কন্ট্রোল টি দিয়ে এটাকে, সরি এখানে কন্ট্রোল টি দিয়ে এটাকে আমি কি করবো, হালকা আমি এটাকে উপরে নিয়ে নেবো। এটা জাস্ট উপরে নিয়ে নিলাম। আর এখান যে সাবানে এটা আছে, এটা জাস্ট এখান থেকে এটা জাস্ট মুছে দেবো অলরেডি, তাহলে আমার রিয়েলিস্টিক ডিজাইনটা লাগবে। এখান থেকে জাস্ট আমি যদি ঘুরিয়ে আনতে চাই তো এখানে সাদা করব, এখান থেকে জাস্ট এটাকে সাদা করার পর এটাকে জাস্ট এখান থেকে আমি কিন্তু এটা ঘুরিয়ে আনতে পারি। সো ডান ওকে। সো আমার ডিজাইনটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক লাগছে ডিজাইনটা। এখান থেকে যে মুছতে চাই তো এখান থেকে আমি জাস্ট কিন্তু মুছে নিতে পারি এখান থেকে। সো ডান ওকে। তারপর আমরা কি করি, এখান যে কালারের অপশানটা ছিল এটা যেটা ছিল এটা কি করে, এটার উপর জাস্ট আমরা ক্লিক ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্টের এই অপশানে যাব। এখান থেকে হিউজ অ্যান্ড স্যাচুরেশন অপশানে চলে যাব। এখান থেকে ডিফল্ট থেকে কি করবো, এখানে ডিফল্ট থেকে কাস্টমারে চলে যাব। কাস্টমার থেকে এখানে কালারটা আমি কিন্তু চেঞ্জ করবো। এখান থেকে জাস্ট আমরা 218 দিয়ে দিলাম, এখান থেকে 218 দিয়ে দিলাম। আর এটা করে দিলাম 18, সরি এখানে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস বাটন ক্লিক করে দিলাম। আর এখানে করে দেবো আমরা কি 218। আর এইখানে আমরা করব এটা জাস্ট এই অপশান একটা যে কোনো ক্লিক করে দিলাম, এখান থেকে আমরা 218 করে দিলাম এটাকে। আর এটাকে করে দিলাম, সরি এখান থেকে এটা কালারাইজে আমরা ক্লিক করব। এটাকে আমরা কি করব, কালারাইজে ক্লিক করব। এখান থেকে আমরা 218 করে দিলাম, এখান থেকে আমরা করে দিলাম 18। আর এখানে করে দিলাম -10। সো আমাদের কালারটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, সো দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি যেটা করবো, এখান থেকে কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম, একটা ইমেজের মধ্যে কনভার্ট হয়ে গেল। তো এখান থেকে আমরা কি করবো, ফিল্টার অপশান যাবো, এখান থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে কি করবো, কালারটা কাস্টমাইজ করে নেবো এখান থেকে। আর আরও হালকা কালারটা কাস্টমাইজ, টেক্সচার হালকা বাড়িয়ে দিলাম, ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে দিলাম, ডেউসটা হালকা বাড়ালাম। এখান থেকে এটা ভাইব্রেন্স বাড়ালাম, এটা স্যাচুরেশনটা বাড়িয়ে দিলাম, এখান থেকে কন্ট্রাস্টটা হালকা বাড়াবো, সব হালকা করে আমি বাড়িয়ে নেবো। সো ডিজাইন লুকটা কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ক্রিয়েট রিয়েলিস্টিকভাবে ডিজাইনটা লাগবে। সো ডান ওকে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল শিখতে গেলে অবশ্যই অনাথ প্রিমিয়াম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। চলো টাটা বাই বাই, আজকের ভিডিও এইটুকুই ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।